ইসরায়েলি সেনাদের অবস্থান লক্ষ্য করে নতুন করে হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। সোমবার ভোরে দেওয়া এক বিবৃতিতে তারা জানিয়েছে, অপারেশন ট্রু প্রমিস 4 এর ৭৫তম দফায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সম্পর্কিত বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত আনা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অধিকৃত ভূখণ্ডের বিভিন্ন এলাকায় ইসরায়েলি সেনাদের নতুন অবস্থান এবং তাদের লুকিয়ে থাকার সম্ভাব্য স্থানগুলো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। আইআরজিসি আরও দাবি করেছে, সৌদি আরবের আল খার্জ এলাকায় অবস্থিত প্রিন্স সুলতান এয়ার বেসেও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এই ঘাঁটি ইরানের বিরুদ্ধে মার্কিন বাহিনীর অন্যতম প্রধান সামরিক কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে বলেও দাবি করেছে তারা। গরমে আরাম নিয়ে হবে না হাহুতাশ, ঘুরলে পরে ওয়ালটন ফ্যান বাতাস আর বাতাস। বিবৃতিতে সতর্কবার্তাও দিয়েছে আইআরজিসি। তারা বলেছে, ইসরায়েল ও মার্কিন সেনারা আইআরজিসির অপারেশনাল গোয়েন্দা ইউনিটের পূর্ণ নজরদারিতে আছে। তারা যেখানেই লুকাক না কেন রক্ষা পাবে না। এদিকে যুক্তরাষ্ট্র যদি ইরান উপকূল বা দ্বীপগুলোতে কোনো ধরনের স্থল অভিযান চালায়, তাহলে পুরো পারস্য উপসাগর মাইন দিয়ে স্থবির করে দেওয়ার হুমকি দিয়েছে তেহরান। সোমবার ইরানের উচ্চ পর্যায়ের নিরাপত্তা সংস্থা ডিফেন্স কাউন্সিল এই হুমকি দিয়েছে। এক বিবৃতিতে তারা বলেছে, ইরানের ভূখণ্ডে যে কোনো ধরনের হামলার চেষ্টা চালানো হলে পারস্য উপসাগরের সমস্ত যোগাযোগ পথ ও নৌপথ বিভিন্ন ধরনের নৌ মাইন দিয়ে ব্লক করে দেওয়া হবে। বিশেষ করে ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র খার্গ দ্বীপ দখল বা সেখানে মার্কিন স্থলবাহিনী মোতায়েন করা হলে পরিণতি হবে ভয়াবহ।